ডিবি প্রধান হারুনের মানে সাবেক ডিবি প্রধান হারুনের ভিডিওটা আমার মনে হয় ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন। ডিবি হারুন যদি বলেও থাকে যে এটা মানে মিথ্যা, তাহলে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, যেমনটা আমিও করি নাই। কারণ কিছু জিনিস তো দেখে বোঝা যায় না। তো এখন আমার কথা হলো যে একটা দেশের যারা হচ্ছে মানুষকে উপদেশ দেয়, মানুষকে হচ্ছে আইনের বাণী শেখায়, সত্য মিথ্যা শেখায়, তো এরা যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাও ওনার যে রুমটা দেখে যেটা মনে হলো সেটা মেবি ওনার কোনো অফিসিয়াল রুম, কারণ উনি নিশ্চয়ই বাসায় বসে এগুলো করবে না। তো এই যে মানুষগুলো যারা সব বাদ দেন, ডিবি প্রধান নাকি উনি, এগুলো বাদ দেন, উনি তো একজন মধ্যবয়স্ক মানুষ, একজন শিক্ষিত মানুষ, ওনার নিজের বউ আছে, বাচ্চারা আছে। তো এই মানুষগুলো যদি এই কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে আমাদের দেশের তরুণ সমাজ কি শিখবে? আমরা কি শিখব? মানুষের আড়ালের রূপটা এমন কেন হবে? মানুষ মুখে অনেক বুলি, সুন্দর সুন্দর বুলি ছাড়বে, প্রকাশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, নীতি কথা বলবে, আড়ালে কেন মানুষ এরকম হবে? আমার কথা হলো এইটা। এটা যদি মানে এমন হইতো যে না, উনি হয়তো কাউকে রাগের বশে হচ্ছে বকা দিচ্ছে, সেরকম একটা ভিডিও মানে অডিও লিক হয়েছে, সেটাও মানা যাইতো যে না হ্যাঁ ঠিক আছে, রাগের কারণে উনি এটা করছে। কিন্তু এটা তো যেটা করছে সেটা একদম চরিত্রহীন একটা লোকের যে কর্মকাণ্ড, সেটা যে ঘরে বউ রেখে এই যে ব্যভিচারে লিপ্ত হওয়া। তো ইসলামে এটার কি শাস্তি আপনারাই বলেন? বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, ইসলাম কি শাস্তি দিয়ে থাকে? একবার একটা হুজুর বলেছিল যে আপনাদের অনেকেরই কিন্তু দুনিয়াতেই হচ্ছে মানে শাস্তি হয়ে গেছে, মানে আপনারা এমন কাজ করছেন যাতে দুনিয়াতেই আপনাদের হচ্ছে মানে জীবন নেওয়ার মতো শাস্তি হয়ে গেছে। তো এই যে ডিবি হারুন মানে ওনার কাছে আমরা দেখেছি যে বিভিন্ন নায়িকা থেকে শুরু করে শিশু সবাই ওনার কাছে গিয়েছে। আমরা মনে করছিলাম আচ্ছা উনি তো একটা খুব ভালো একটা কিছু ক্রিয়েট করছে, যেখানে অন্যান্য মানুষেরা হয়তো অনেক কঠোর হয়, কিন্তু ডিবি হারুন এই যে সংস্কৃতি মনা, ওনাকে আমরা বাংলার সিংহাম বলতাম, আমি নিজে ওনার পক্ষে অনেক ভিডিও বানাইছি। বাট এর পিছনে যে ওনার এইরকম একটা রূপ ছিল সেটা তো আমি বুঝতে পারি নাই। আমরা কোন দেশে আছি যেখানে আমাদের ডিবি প্রধান একজন মধ্যবয়স্ক মানুষ, যাকে আমরা সম্মানের চোখে দেখার কথা, যে কিনা প্রোফাইলে নামাজ কালামের ছবিও আপলোড করে, সে কিনা ক্যামেরার আড়ালে এগুলো করে বেড়াচ্ছে। এবং দেখেন এরপরও তাদের ক্যামেরার সামনে আসতে মিনিমাম লজ্জা লাগতেছে না। ক্যান ইউ ইমাজিন? এরকম একটা অসুস্থ দেশ যাদের হাতে এরকম একটা মানে অসুস্থ মানুষের হাতে যখন দেশের শাসন ব্যবস্থা চলে যায়, প্রশাসন ব্যবস্থা চলে যায়, তখন কি সেই দেশটা নিরাপদ? সেই দেশের মানুষটা কি নিরাপদ? আপনাকে এখনই ভাবতে হবে যে আপনি আসলে আর কতদিন চুপ থাকবেন। এবং এইরকম একটা ভিডিও লিকের পরেও কিভাবে ডিবি হারুনের মানে চাকরি থেকে তিনি বরখাস্ত না হন, আমার অদ্ভুত লাগলো বিষয়টি।